আপকি আদালতে সিঙ্গার কুমার শানুর ওপরে অভিযোগ হলো যে ইনি রীতিমতো নাটকবাজ। দেখুন, জনগণ আপনাকে এত ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে, আপনাকে এত বড় সিঙ্গার বানিয়েছে লোকজনদের সাহায্যে, কিন্তু ওই গান বাজনার সুবিধে নেওয়ার জন্য আপনি রাজনীতিতে চলে গেলেন। দেখুন, রাজনীতি আমি করি না বা কখনো করিও নি। কখনো রাজনীতিতে আমার ইচ্ছেও ছিল আমি না। আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি, যখন গতবার নির্বাচন হয়ে গেছিল তখন আপনি গান গেয়েছিলেন, অটলজি কো দেখা তো ऐसा लगा। আমি জানতাম আপনি এটাই বলবেন, আমি জানতাম। আমি কিন্তু একদম আমি আপনাকে এটা বলতে চাই যে আমার কিছু পছন্দের হিরোরা আছেন আমার লাইফে, যাদের আমি খুবই পছন্দ করি। এটা আমি স্বীকার করছি। আমি অটলজিকে, শুধু অটলজিই নয়, যেমন ইন্দিরা গান্ধী, আমি ওনাদের থেকে মানে ওনাদের দ্বারা খুব অনুপ্রেরিত আমি। যেমন রাজীব গান্ধীজি, অটলজি, এদের আমার ভালো লাগে। আই কান্ট হেল্প। যদি এদের মধ্যে কেউই, যদি ওই সময় ইন্দিরাজি আমাকে বলতেন যে ভাই আপনি এসে আমার জন্য কিছু করুন, ক্যাম্পেইন করুন, কিন্তু ভাষণ-টাষণ তো আমি দিই না। শুধু তো গানই করেছি, তাই না? তাই আমি সবার জন্য গান গাওয়ার জন্য প্রস্তুত। যাকে আমি পছন্দ করি কিন্তু তারা দেখুন, যদি আমায় ডেকে পাঠায়। যখন আপনি জাভেদ আখতারের গানের ১২টা বাজালেন, যেখানে লেগেছিল এক লড়কি কো দেখা, আর আপনি বলে দিলেন অটলজি কো দেখা, তো ওনার কেমন লেগে থাকবে? জাভেদজির তো ডেফিনেটলি ভালো লাগবে না। কারণ ওনার লিরিক্সের ভুল ব্যবহার হয়েছে ওনার বক্তব্য অনুযায়ী। বাট হোয়াটএভার ইট ইজ, ইটস এ গুড, কারণ ওই গানটা এত পপুলার গান ছিল, তাই জন্যই ওটা আমি পছন্দ করেছিলাম। আর ওই গানটা ছিল ओ एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे बन में हिरन, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया, एक लड़की को देखा तो ऐसा लगा। আমি শুনেছি যে আপনি এতই হৃদয়বান মানুষ যে মেয়ের সাথে দেখা করেন এটাই বলেন যে তুঝে দেখা তো ऐसा लगा। দেখুন, আমি এটা আমার এরকম চিন্তাভাবনা। किसी से तुम प्यार करो तो फिर इजहार करो, कहीं ना फिर देर हो जाए, कहीं ना फिर देर हो जाए, किसी पे एतबार करो तो फिर इकरार करो, कहीं ना फिर देर हो जाए, कहीं ना फिर देर हो जाए। अरे यही तो दिल चुराने का अंदाज होता है। हाँ, किसी से तुम प्यार करो तो फिर इजहार करो, कहीं ना फिर देर हो जाए, कहीं ना फिर देर हो जाए, किसी पे एतबार करो तो फिर इकरार करो, कहीं ना फिर देर हो जाए, कहीं ना फिर देर हो जाए। और यही तो दिल चुराने का अंदाज होता है। এটাই আমার ধরন, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। স্যার, আপনি কলকাতা থেকে বম্বের যে যাত্রাটা করেছেন এর মধ্যে কোনো রকম আশিকি, মানে এটা আপনার পার্সোনাল রাইট, সরি, কিন্তু মানে কিছু যদি বলেন, কখনো যদি এরকম আশিকি। আশিকি, দেখুন আমার গানের সঙ্গে আশিকি আছে, আমার সন্তানের সঙ্গে আশিকি আছে। আপনি দেখুন কতগুলো আশিকি রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, আশিকি সিনেমার গান আজও মানুষের শোনে। ইয়েস, ওটা থেকেই আপনি ফেমাস হয়েছেন। শানুদা, উনি জিজ্ঞেস করতে চাইছেন মাঝে যে আপনি আশিকি করেছিলেন সেটার ব্যাপারে বলুন। ও, এটা তো সত্যি খুবই কঠিন একটা কাজ ভাই। सांसों की जरूरत है जैसे जिंदगी के लिए, बस एक सनम चाहिए आशिकी के लिए। हाँ, एक सनम चाहिए
आशिकी के लिए जान की जरूरत है जैसे, बेखुदी के लिए बस एक जन्म चाहिए, आशिकी के